এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার এলাকা বা এলাকার বাইরেও অধিকাংশ ধনী মানুষই হচ্ছে বিজনেসম্যান। এর অর্থ এই নয় যে যারা চাকরি করে তারা ধনী হতে পারবে না, কিন্তু আপনি 10,000 টাকা 15,000 টাকার শপিং মলে চাকরি করে জীবনে ধনী হতে পারবেন এটা কখনো মেনে নেওয়া যায় না। আর সেই কারণেই আমি আমার এই চ্যানেলে ছোট ছোট বিজনেস আইডিয়া, ছোট ছোট যেগুলো গরিব এবং মধ্যবিত্ত মানুষেরাও শুরু করতে পারে তাদের জন্য কিছু বিজনেস আইডিয়া আমি নিয়ে আসি এবং আলোচনা করি। কারণ আমি চাই আগামী প্রজন্মের প্রত্যেকটা তরুণ তরুণী যেন স্বনির্ভর হয়, চাকরি করুক, চাকরির পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে কিছু প্যাসিভ ইনকাম করার জন্য ঘরে বসে হোক, বাইরে হোক, অনলাইনে হোক কিছু বিজনেস করুক। এই ধরনের 1000 বিজনেস আইডিয়া আপনাদের সামনে আমি আনবো, এটা বলেছি। আর সেই কারণে ছোট বিজনেস বারবার রিপিটেডলি আপনাদের সামনে আমি নিয়ে আসতে থাকি। আজকে 3টে বিজনেস আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে বিজনেস করতে গেলে যে মানসিকতার প্রয়োজন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। পেশেন্স, ধৈর্য চাই। আপনি আজকে বিজনেস করলেন, কাল থেকে ইনকাম করতে লাগলেন হবে না। যে বিজনেসটা করছেন তার সম্পর্কে আপনার একটা জ্ঞান থাকতে হবে, বিজনেসের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, মার্কেটের ডিমান্ডটা আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র এই কয়েকটি কথা যদি আপনি মেনে চলেন তাহলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন, যদি আপনার চেষ্টা থাকে, যদি আপনি চান। ভালোবাসার কাজ না হলে তো সেটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কতদিন তার কাজ করবেন? জোর করে কোনো কাজ করা যায় না। আর আজকের যে 3টে বিজনেস আইডিয়া, এর মধ্যে উচ্চ শিক্ষার কোনো প্রয়োজন নেই, একটা মিডিয়াম শিক্ষা থাকলেই হবে। হ্যাঁ, তবে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে তো কোনো কিছু করা যাবে না। একদম এটা জিরো ইনভেস্টমেন্ট বিজনেস নয়। আজকের আলোচিত প্রথম বিজনেস হচ্ছে স্টক বিজনেস। নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে এই বিষয়ে, আপনারা জানেন যে সময়ে মার্কেটে যে ফসলগুলো উঠে, যেমন ধান, গম, যব, সর্ষে, তিল, আদা, রসুন, পেঁয়াজ, আলু, এই যে সবজিগুলো মার্কেটে উঠছে, জমি থেকে উঠছে, চাষিরা যখন চাষ করে তুলছে, সেই সময় প্রোডাক্টগুলোর দাম কম থাকে। যদি আপনার কিছু ক্যাপিটাল থাকে এবং কিছু জায়গা থাকে বাড়ির মধ্যেই, আপনার বাইরে কিছু করার দরকার নেই, সেখানে আপনি মালগুলো সেই সময় কিনে নিলেন ডাইরেক্ট চাষির কাছ থেকে, স্টক করলেন, যখন একটু দাম বাড়লো তখন বিক্রি করে দিলেন। বেশি লোভ করতে যাবেন না। এখানে স্টক বিজনেসেও কিন্তু লস হয়। কেমন লস হয়? আপনি ধরুন মালটা কিনলেন, নেক্সট ইয়ারে 1 বছর বা 6 মাস বা 7 মাস ওয়েট করে মালটাকে বিক্রি করবেন, এটা ভাবলেন। এই করতে গিয়ে কী হয়, একটা দাম যখন শুরু হলো, শুরুর সময়ের দামটা এরকম বাড়ছে, ক্রমশ বাড়ছে, 2-3 মাস হতে বাড়লো, তারপরে এবার ডাউন চলে আসলো। এই ডাউনের সময় বিক্রি করতে গিয়ে লস খাবেন, তারপর মালটা শোকাবে। সুতরাং লাভ যদি করতে চান তাহলে আপনাকে মাল কিনে যখন চলছে ইনক্রিজিং রেট, দাম যখন বাড়তে থাকছে, সেই সময় আপনি প্রোডাক্টটা সেল করে দিন এবং এখানে আপনার ভালো টাকা লাভ আছে কিন্তু। এবং এই বিজনেসটা অসম্মানজনক নয়, হাড় ভাঙা পরিশ্রম নয়। কারণ আপনি কিনছেন, একজন লোক থাকছে, সে আপনাকে মাল লোড করে দেবে, আনলোড লোডের জন্য লোক থাকবে, কিছু খরচ হবে, কিন্তু আপনি একটা সম্মানের সঙ্গে বিজনেস করতে পারবেন, লাভ করতে পারবেন। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিজনেস সেটা হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত যে বিজনেসগুলো, সেখানে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কম, অনেক কম, নেই বললে ভুল হবে, কম। কারণ যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হলো, আপনি আমাকে বললেন স্যার আপনি হেলথ বিজনেস করতে বলছেন, আমি একটা নার্সিংহোম করবো, প্রচুর টাকা লাগবে, যা কিছু করতে যাবো হিউজ পরিমাণে ইনভেস্ট করতে হবে না। হেলথের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো বিজনেসে ইনভেস্ট করতে গেলে আপনি কিন্তু লস করবেন না। কোনো একটা নার্সিংহোম আপনার এলাকায় হচ্ছে, দেখবেন তারা 10 জন, 15 জন, 2 জন, 3 জন, 4 জন মিলে একটা শেয়ারে নার্সিংহোম করছে। লিখিতভাবে শেয়ার করতে হবে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। এবার আপনি সেখানে একটা 1% বা 2% শেয়ার কিনলেন, আপনার যেমন ক্যাপাসিটি তেমন একটা শেয়ার কিনলেন, তেমনভাবে ইনভেস্ট করলেন। এটা শেয়ার মার্কেটে শেয়ার বলছি না কিন্তু আমি, এই যে এই 4-5 জন মিলে করছেন, তার মধ্যে একজন আপনি মালিক হোল্ডার হলেন, ঠিক আছে? এবার কী হচ্ছে, আপনি ওখান থেকে একটা প্রফিট কামাচ্ছেন, এই বিজনেসগুলো ডাউন হবে না, এই বিজনেসগুলো চলতে থাকবে যদি আপনার বিহেভিয়ার ঠিক থাকে, রেট ঠিক থাকে, ব্যবহার ঠিক থাকে, আপনার কর্মচারীদের ব্যবহার ঠিক থাকে, বিজনেস করতে পারবেন। আপনি নার্সিংহোমের সঙ্গে যুক্ত হলেন, আমার ইচ্ছে নেই। আপনি ওষুধের দোকানের সঙ্গে যুক্ত হন, ওষুধের দোকানের সঙ্গে যুক্ত হচ্ছেন না, অর্থোপেডিক যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন ক্যাচার, গাড়ি, এই সমস্তগুলো, আপনার বেল্ট ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আছে সেগুলো আপনি করেন। অ্যাসেসরিজ, মেডিকেল অ্যাসেসরিজের দোকান করতে পারেন আপনি। যেমন আপনার ক্যাপিটাল কিন্তু নিয়োগ করতে হবে, কিছু ক্যাপিটাল ওখানে নিয়োগ করতে হবে। কিছু মানে কত টাকা নির্দিষ্ট করে বলা খুব মুশকিল, কারণ আপনি যত বড় বিজনেস করতে চাইবেন তত বেশি ইনভেস্ট করতে হবে, যত ছোট শুরু করবেন তত ইনভেস্ট কম করতে হবে। তবে আমি প্রত্যেককে বলবো, প্রথমে যখন কোনো বিজনেস শুরু করবেন, যে কোনো বিজনেসের ক্ষেত্রে ছোটোভাবে শুরু করুন, ছোটোভাবে ছোট ছোট বিজনেসের পদক্ষেপ নেবেন, ছোটোভাবে লাভ করবেন, আস্তে আস্তে শিখবেন, আস্তে আস্তে ইনভেস্ট বাড়াবেন, আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন, বড় বিজনেসে রূপান্তরিত হবে। একসঙ্গে 1 গাদা টাকা ঢেলে দিয়ে বড় বিজনেস করলেন, চালাতে পারলেন না, মুখ থুবড়ে পড়ে গেল, সেটা যেন না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা দিনরাত বিজনেস ওপেন দেখছি,
খুলছে, আবার বন্ধ হচ্ছে দেখছি বলে বিজনেসের মধ্যে একটা ভয় আসছে। বন্ধ হওয়ার কারণগুলো জানতে হবে। যে প্রথমে বলেছি মার্কেট রিসার্চ করুন, আপনার ভালোবাসার কাজটাকে বেছে নিন। লোকের দেখা দেখি একজনের ওষুধের দোকান খুব ভালো চলছে আমিও করলাম, একজনের কাপড়ের দোকান ভালো চলছে আমিও করলাম, এটা করবেন না। এটা করতে গেলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেই। বর্তমান সময়ের আরও একটি উল্লেখযোগ্য ব্যবসা ক্যাটারিং বিজনেস, দারুণ একটা ব্যবসা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমান সময়ে বিভিন্ন বাড়ি খেতে যাবেন, অন্নপ্রাশনে, বিয়েতে, বিবাহবার্ষিকীতে, আজকে প্রতিটা পরিবারে, হিন্দু বলুন মুসলিম বলুন, প্রত্যেকটা পরিবারের প্রতি মাসে একটা করে অনুষ্ঠান আছে। হয় কারো বাড়িতে ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে, নারায়ণ পুজো আছে, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি পুজো, সেখানে একটা লোক খাওয়ানোর ব্যাপার থাকে। দ্বিতীয়ত জালসা, মিলাদ ইত্যাদি লোক খাওয়ানোর ব্যবস্থা থাকছে। আবার জন্মদিন, অন্নপ্রাশন, আরে অন্নপ্রাশনের থেকে শেষ শ্রাদ্ধর দিন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বাড়িতে আজকের দিনে অনুষ্ঠান হয়। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আরে 90 বছরের লোক বিবাহ আছে, আর 10 বছরের ছেলের জন্মদিন হচ্ছে। সব রকম মানে বিভিন্নভাবে কী করে মানুষকে খাওয়াবো, কী করে একটু ফুটানি করবো, এটা হচ্ছে এখন মিডল ক্লাসের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক। আর সেই কারণেই আপনি এই বিজনেসটাকে আঁকড়ে ধরতে পারেন। আপনি পরিবেশন করতে পারছি না। এখানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে যদি আপনি বিজনেস করতে পারেন, অনুপরিবার তো পরিবারের লোক সংখ্যা কম এখন বর্তমানে প্রত্যেকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে নেমন্তন্ন করা থেকে শেষের যে খাওয়ার পরে প্লেটটা তোলা এই পর্যন্ত টোটাল দায়িত্ব আপনি নেবেন। অর্থাৎ রান্না, পরিবেশন, নেমন্তন্ন করা, খাওয়ানো, সমস্ত কিছু ডেকোরেটেড করা, সব কিছু দায়িত্ব আপনার। মানে আগের সময়ের ক্যাটারিং মানে ওই যে পরিবেশন করে দিলাম, খেলাম দিলাম চলে এলাম, সেটা কিন্তু নয়। কিন্তু আজকে এই বিজনেসটাকে আপনি টোটাল অ্যারেঞ্জমেন্ট বিজনেস হিসেবে নিতে পারেন। এখন কথা হচ্ছে এই বিজনেসটা প্রচুর টাকা লাগবে না, এখানে সবচেয়ে ইনভেস্ট কম। এই যে 3টে বিজনেস বললাম, 3টে বিজনেসের মধ্যে সবচেয়ে ইনভেস্ট কম, সবচেয়ে লাভ বেশি এই ক্যাটারিং বিজনেসে। কেন? আপনার কাছে রান্নার লোক থাকবে, তার ফোন নাম্বার, তার কন্ট্যাক্ট থাকবে, ডেকোরেটর থাকবে, আপনার কাছে কাজের মাসি থাকবে, পরিবেশন করার ছেলেরা থাকবে, নেমন্তন্ন করার ছেলে থাকবে, ঘর ইত্যাদি ফুল ফল ইত্যাদি দিয়ে সাজানোর যে লোক সেগুলো থাকবে। অর্থাৎ আপনি কিছু করছেন না, আপনি শুধু কন্ট্রাক্ট করছেন। এত টাকা নেব, তাদের সঙ্গে কাজে কন্ট্রাক্ট দিয়ে দিলেন, মাঝখানে আপনি একটা কমিশন লাভ করলেন। আপনি শুধু ম্যানেজমেন্টের ভূমিকা পালন করবেন, একটা গুড ম্যানেজমেন্টের ভূমিকা পালন করবেন। যখন যে জিনিসগুলো লাগবে তাকে অর্ডার করলেন, ফোন করলেন, চলে আসলে একসঙ্গে রেডি হয়ে গেল, পরিবেশন করলেন, টাকা গুনে নিলেন, বাড়ি চলে গেলেন। খারাপ লাগলো বিজনেসটা? খারাপ লাগলো? এই যে 3টা বিজনেস আইডিয়া আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এই 3 বিজনেসের মধ্যে কোন বিজনেস আইডিয়াটা ভালো লাগছে বা আপনার পছন্দের বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এবং যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার নিজের অনুপ্রেরণা। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।